আপনাদের সবাইকে নমস্কার জানাই। আজ বানাবো তাল পোড়ার পিঠা। তালের এই পিঠা খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি এখনও না বানিয়ে থাকেন, সবার কাছে এই তাল পোড়া পিঠা বানানোর রিকোয়েস্ট রইল। আর সবথেকে ভালো লাগে তাল পোড়া পিঠার মন ভরিয়ে দেবার মতো সুগন্ধ। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। আমি যে সমস্ত উপকরণগুলো নিয়েছি সেগুলো একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আছে সম্পূর্ণ একটা তালের পাল্ক। তালটা খুব বেশি বড় নয়, মাঝারি সাইজের ছিল। আর নিয়েছি চালের গুঁড়ো। এই সম্পূর্ণ চালের গুঁড়ো কিন্তু লাগবে না, পরিমাণ মতো দিতে হবে তাল একটু ঘন করার জন্য। আর এখানে একটি মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি, একটি নারকেলের সম্পূর্ণটাই নিয়েছি। আর দুধ আমি আগে জাল দিয়ে ঘন করে রেখেছি। এখানে হাফ লিটার দুধ আমি ফুটিয়ে ঘন করে রেডি করে রেখেছি। মিষ্টির জন্য চিনি দেব। এখানে আমি 300 গ্রাম চিনি নিয়েছি। আরও একটা কথা বলে রাখি, এই পিঠাটা কিন্তু গুড় দিয়েও করতে পারবেন। তাহলে চলুন এবার পিঠা রেডি করে নিচ্ছি। প্রথমেই যেটা করতে হবে, আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর সম্পূর্ণ তালের পাল্কি দিয়ে দিলাম। এই সময়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, হাইয়ে কিন্তু রাখবেন না, তাহলে তাল কড়াইয়ে লেগে যেতে পারে। সামান্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর সবসময় মনে রাখবেন তাল যেন কড়াইয়ের সঙ্গে লেগে না যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তাই নাড়াচাড়া করতে হবে, কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে তাল রান্না করতে হবে। 2-3 মিনিট রান্না করার পরই এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। একবারেই সব দুধ দিচ্ছি না, খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে চালের গুঁড়ো বেশি লাগবে। তো একটু দুধ দিয়ে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। তো আমার মনে হচ্ছে আরও একটু পাতলা করলে ভালো হবে। তো একটু ঘন হয়েছে, সম্পূর্ণ দুধটাই দিয়ে দিচ্ছি। দুধটা আগে জাল দিয়ে ঘন করা ছিল। দুধ যত ভালো ঘন করা থাকবে তো তালের এই পিঠা খেতেও কিন্তু ভালো লাগবে। তো আমি হাফ লিটার দুধ জাল দিয়ে ঘন করে রেখেছি। আপনারা চাইলে 1 লিটার দুধও কিন্তু জাল দিয়ে ঘন করে দিতে পারেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। তাল খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর দুধের সঙ্গে খুব ভালোভাবে রান্নাও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একে একে সব উপকরণগুলো দিতে থাকব। তো চিনি দিয়ে দিচ্ছি, 300 গ্রাম চিনি দিয়েছি। তো গুড় দিয়ে করলেও খেতে ভালো লাগবে, আপনারা ইচ্ছা মতো দিয়ে নেবেন। আর দেব নারকেল কোড়া। আর এর সঙ্গে কিছুটা নারকেল কুড়িয়েও দিয়েছি, আবার কিছুটা ডুমো ডুমো করেও দিয়েছি, সেগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এগুলো কেটে দেবেন। এখন চিনি আর নারকেল দিয়ে 3-4 মিনিট রান্না করার পর 1 চিমটে মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ কিন্তু খুব বেশি দেবেন না, ওই 1 চিমটে মতো দিলেই খেতে ভালো লাগবে। চিনিগুলো খুব ভালোভাবে গলে গেছে। নারকেল আর চিনি দিয়ে 2-3 মিনিট রান্না করার পর চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। একবারে কিন্তু বেশি ঢেলে দেওয়া যাবে না, তাহলে তাল বেশি ঘন হয়ে যেতে পারে। এখন খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করে চালের গুঁড়োগুলো তালের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যেন চালের গুঁড়োগুলো দানা দানা হয়ে না থাকে। এই সময় সঠিকভাবে তাল রেডি করে নিলেই পিঠা খেতে ভালো হবে। তাই একটু সময় নিয়ে খুব ভালোভাবে তালটা কিন্তু রেডি করে নিতে হবে। তো আমার রেডি হয়ে গেছে, এখন পিঠা বানিয়ে নেব। ভিডিওটি কিন্তু টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি কিভাবে পিঠা বানাচ্ছি। পিঠাগুলো আমি কলার পাতায় বানাবো। তো এই কলার পাতাগুলো এরকম সাইজ করে কেটে নিতে হবে আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে রেডি করা তাল থেকে অল্প অল্প করে তাল নিয়ে কলার পাতার মাঝখানে এইভাবে লাগিয়ে দিতে হবে। এই কাজটি আপনারা হাত দিয়ে করতে পারেন, হাত দিয়ে লাগালে কিন্তু বেশি সুবিধা হয়। তো আমি চামচ দিয়ে একটি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে পিঠাগুলোর শেপ দিতে হবে। হাতে একটু জল লাগিয়ে নেবেন, তাহলে আর তালগুলো হাতে ভরবে না, খুব সহজে কিন্তু লাগিয়ে নিতে পারবেন। আর তার উপরে আরও একটা কলা পাতা দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিলে কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো একটি বানিয়ে নিলাম। আর খেয়াল রাখবেন বাইরের দিকে যেন তালের পুরটা বেরিয়ে না আসে। তো এইভাবে একটি রেডি করে নিয়েছি। এবারে একইভাবে বাকি পিঠাগুলো রেডি করে নেব। আপনারা যারা আমার রান্না দেখছেন, তালের পিঠার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে চাইলে নোটিফিকেশান বেল আইকনটি কিন্তু অবশ্যই অন করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন রেসিপিগুলো আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ব্যাস, সবগুলো পিঠাই রেডি করে নিলাম।
পিঠাগুলো রেডি করে নেবার পরে এবারে একটি তাওয়াতে ভেজে নেব। ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি। যে তাওয়াতে আমি রুটি ভাজি সেই তাওয়াতেই পিঠাগুলো ভেজে নেব। আর পিঠাগুলো মিডিয়াম ফ্লেমে ভাজবো। একে একে উল্টে পাল্টে সবগুলো পিঠায় একটু সময় নিয়ে ভাজতে হবে। হাই ফ্লেমে দেবেন না, তাহলে কলা পাতাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর পিঠাগুলো কিন্তু ভালো ভাজা হবে না। পিঠা ভাজবার সময় একদমই তাড়াতাড়ি করবেন না, একটু ধৈর্য নিয়ে গ্যাসের ফ্লেম কখনো লোতে কখনো মিডিয়ামে দিয়ে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি। এইভাবে ভাজলে পিঠা খুব ভালো ভাজা হবে আর খেতেও টেস্টি হবে। আর খুব বেশি যদি তাড়াহুড়ো করতে যান তাহলে পাতাগুলো কিন্তু পুড়ে যাবে, তাই গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখবেন না। দেখুন পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি একটু দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন ভাজা হয়েছে। এইভাবে পিঠাগুলো ভেজে নিতে হবে। এই পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে। কিভাবে বুঝবেন যে সঠিক ভাজা হয়েছে? পাতার ভেতরে ব্রাউন কালারের এরকম ছোপ ছোপ ভাজার দাগ থাকবে, তখনই বুঝতে হবে ভাজা কমপ্লিট আর পিঠাগুলো নামিয়ে ফেলতে হবে। একইভাবে বাকি পিঠাগুলো আমি ভেজে নেব। সবগুলো পিঠা একইভাবে ভেজে রেডি করে নিয়েছি। এবারে দেখাবো কিভাবে পিঠা থেকে পাতাগুলো ছাড়িয়ে ফেলতে হবে। পিঠাগুলো সামান্য ঠান্ডা হতে দিতে হবে, খুব বেশি ঠান্ডা নয়। যখন হাত দিয়ে ধরতে পারবেন তখনই পিঠা থেকে পাতাগুলো ছাড়িয়ে নেবেন। পিঠা ভালো হলে পাতাগুলো কিন্তু খুব সহজেই পিঠা থেকে খুলে আসে। তাছাড়া গ্যাস অম্বলের ভয়ে যারা তালের রেসিপিগুলো খেতে ভয় পান তারা কিন্তু এইভাবে তালের পিঠা তৈরি করে খেতে পারেন। আপনারা দেখেই নিলেন এই তালের পিঠা তৈরি করতে কিন্তু একটুও তেলের ব্যবহার করতে হয় না, সম্পূর্ণ তেল ছাড়াই এই রেসিপিটি তৈরি করা হয়েছে। তাই নিশ্চিন্ত মনে কিন্তু তালের পিঠা বানিয়ে খেতে পারেন। খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি, খেতেও যেমন টেস্টি, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, একদমই নরম তুলতুলে হয়। তো বাড়িতে অবশ্যই এইভাবে তালের পিঠা তৈরি করে খান। আর তালের এই পিঠার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি কিন্তু সবার কমেন্টই পড়ি আর উত্তরও দিয়ে থাকি, তাই আপনাদের সমস্ত রকম মতামতই কিন্তু আমাকে জানাতে পারেন। আমি সবগুলো পিঠা থেকেই কলা পাতা ছাড়িয়ে নিয়েছি। এখন তালের সিজনে আপনারা কিন্তু এইভাবে তালের পিঠা বানিয়ে রাখতে পারেন আর বাচ্চাদের টিফিন বক্সেও এরকম স্বাস্থ্যকর তালের পিঠা দিতে পারেন। একটি ভেঙেও দেখিয়ে দিলাম। আজ তাহলে আসছি, সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে এরকমই নতুন একটি মজার রেসিপি নিয়ে।